পয়সা বানানোর ঝানু খেলোয়াড় আরাফাত, জয়ের আশীর্বাদেই আঙ্গুল ফুলে কলা গাছ। ইনুকে ডিম ছুঁড়ে মারল বিক্ষুব্ধরা, হত্যা মামলায় 7 দিনের রিমান্ড। 16 বছরের গুমের ঘটনা তদন্তে কমিশন, প্রতিবেদন দিতে হবে 45 দিনের মধ্যে। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21-এর সংবাদে, সাথে আছি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ATV চ্যানেলে। যেন প্রাইমারি না শেষ করেই সরাসরি বিশ্ববিদ্যালয় ছাত্র। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের উত্থানটা এমনই। দলের প্রাথমিক সদস্য ছিলেন না, তারপরও পদ পেয়ে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে। দলের থিঙ্ক ট্যাঙ্ক সদস্য হয়ে উঠতেও সময় লাগেনি তার। কামিয়েছেন হাজার কোটি টাকা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। আন্দোলন তো আন্দোলনের জায়গায় না, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন সন্ত্রাস সহিংসতায় চলে গেছে। রাজনীতি না করেও হয়েছেন রাজনীতিবিদ, তবে পয়সা বানানোর ঝানু খেলোয়াড় তিনি। দলের অনেক নেতাকে টপকে পদ বাগিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে। সবশেষ ছাত্র জনতার ন্যায্য আন্দোলনকে বিতর্কিত করতেও বিকৃত তথ্য ছড়ান তিনি। তাদেরকে ড্রাগ করা হয়েছে যেন তারা বুক পেতে পুলিশের সামনে চলে আসতে পারে। মোহাম্মদ আলী আরাফাতের যোগ্যতা, তিনি হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের বন্ধু। একমাত্র দেশের জন্য আপনারা করছেন এবং দেশের জন্য আওয়ামী লীগ করে যাচ্ছে। আওয়ামী লীগের একজন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচয় দিতেও পছন্দ করেন আরাফাত। সুচিন্তা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান তিনি। আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল হিসেবে পরিচিত সুচিন্তা ফাউন্ডেশনের সাথে যুক্ত আছেন জয়ও। আমি মোহাম্মদ আরাফাত, চেয়ারম্যান সুচিন্তা ফাউন্ডেশন। মোহাম্মদ আলী আরাফাত উনি রাজনীতি কবে আসছেন এটা আমি জানি না। হঠাৎ করে এই যে পাকড়াও ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে তার কিছু ছবি দেখে আমি জানলাম যে উনি আসলে রাজনীতি করেন। মাঝে মধ্যে টক শোতে 2-1টা দিন দেখি নাই তা ঠিক না, দেখেছি। আমাকে তো ওনার প্রতিটা কথা উন্মাদ মনে হয়েছে, এক রুখা এবং এক চোখা। তার চোখে ওই একটা দল বা একটা ব্যক্তি ছাড়া সব খারাপ। আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক গোয়েন্দা সংস্থার সাথে যৌথভাবে বিএনপি জামাত বিরোধী প্রচারণা চালাত সুচিন্তা ফাউন্ডেশন। শেখ হাসিনার নীতি ও শাসনের প্রশংসা করে বিদেশি গণমাধ্যমে ডরিন চৌধুরীর মতো কজন গায়েবী কলামিস্টের লেখা ছাপানোর পেছনেও ছিলেন আওয়ামী লীগের এই হাইব্রিড নেতা। আর এসব করেই কামিয়েছেন হাজার কোটি টাকা। এখন আছে সব অরাজনীতি লোক এসে রাজনীতিটা দখল করছে। আজকে জয়েন করছে, কালকে এসে কোটি কোটি টাকার মালিক। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআইইউ আরাফাত ও তার স্ত্রী শারমিন মুস্তারি এবং তাঁদের মালিকাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে লেনদেন স্থগিত করেছে। চলতি বছরের 7 জানুয়ারির ভোটারবিহীন জাতীয় নির্বাচনে ঢাকা 17 আসন থেকে সংসদ সদস্য হন মোহাম্মদ আলী আরাফাত। পরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। উনি তো রাজনীতির যোগ্য না, উনি কি বলে নিজে জানে না। সে যে এলাকায় জন্মগ্রহণ করছে ওই এলাকায় মেম্বার হইতে পারবে না। এর আগে 2023 সালের 17 জুলাই একাদশ জাতীয় সংসদে ঢাকা 17 আসনের উপনির্বাচনে এমপি নির্বাচিত হন। এটিও ছিল ভোটারবিহীন নির্বাচন। ওই নির্বাচনে আরাফাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। সে সময় মারধরের শিকার হয়েছিলেন হিরো আলম। আরাফাত যে জোর করে ক্ষমতা দখল করছে, আমার 17 আসনটা কেড়ে নিয়েছে, আল্লাহর বিচার করছে। যুক্তরাষ্ট্রে পড়াশোনার সময়ই জয়ের ঘনিষ্ঠ হন আরাফাত। বিশ্লেষকরা বলছেন, জয়ের আশীর্বাদেই আরাফাতের আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ব্যবসায়ী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শরিক জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ইনুকে আদালতে আনার সময় ডিম ছুঁড়ে মারেন বিক্ষুব্ধরা। এদিকে আদাবর থানায় পোশাক শ্রমিক হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে আরও 6 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বিস্তারিত শিউলি শবনমের প্রতিবেদনে।
পৃথক হত্যা মামলায় গ্রেপ্তার হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে মঙ্গলবার কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। আদালতে নেয়ার পথে বিক্ষুব্ধরা তাদের লক্ষ্য করে পানির বোতল, জুতা, ডিম সহ বিভিন্ন দ্রব্য ছুঁড়ে মারে। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার হাসানুল হক ইনুকে 7 দিন ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান রাশেদ খান মেননকে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রাথমিক তদন্তে এই আসামির বিরুদ্ধে এই হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায়, তার কারণে আরও অধিকতর তদন্তের জন্য এবং এই হত্যার সঙ্গে কারা কারা জড়িত সেটাকে বের করার জন্য এবং ঘটনা আরও উদ্ঘাটিত করার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আজকে যে রিমান্ড দেওয়া হয়েছে এই রিমান্ডের আমরা কোনো যুক্তিগতা মনে করি না। রিমান্ডের যে যুক্তিগতা থাকার কথা উপাদান থাকার তার কিছুই নেই। আমরা এই রিমান্ডে আমরা সন্তুষ্ট না। আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের নেতা হাসানুল হক ইনু 2008, 2014 ও 2019 সালে কুষ্টিয়া 2 আসনের সংসদ সদস্য ছিলেন। তাকে তথ্যমন্ত্রীও করা হয়। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। গত 16 বছর ধরে র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে হওয়া গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন করেছে সরকার। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে 5 সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন বিচারপতি ফরিদ আহমেদ শিবলি, বিচারপতি নূর খান, বিচারপতি নাবিলা ইদ্রিস ও বিচারপতি সাজ্জাদ হোসেন। কমিটিকে আগামী 45 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসএলএম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত হলো আরও 2 ব্যাংক। মঙ্গলবার গ্রুপটির নিয়ন্ত্রণে থাকা ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদকে চেয়ারম্যান করে ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। পর্ষদে রয়েছে আরও 4 জন স্বতন্ত্র পরিচালক। অন্যদিকে মেঘনা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিনকে চেয়ারম্যান করে পুনর্গঠন করা হয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক। 5 সদস্যের নতুন পরিচালনা পর্ষদের সবাই স্বতন্ত্র পরিচালক। এর আগে ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের পর্ষদও পুনর্গঠন করা হয়। আর এরই মধ্য দিয়ে এখন পর্যন্ত 4টি ব্যাংক বহুল বিতর্কিত ব্যবসায়ী এসএলএমের নিয়ন্ত্রণ মুক্ত হল। এবার আন্তর্জাতিক সংবাদ। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া হত্যা ও সহিংসতার তদন্তে বাংলাদেশকে জাতিসংঘের মানবাধিকার পরিষদের রেজুলেশন পাশের পরামর্শ দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। 9 সেপ্টেম্বর জাতিসংঘের মানবাধিকার পরিষদের 57তম অধিবেশনে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি অবহিত করে স্বাধীন তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিতে বাংলাদেশকে একটি রেজুলেশন পাশের আহ্বান জানিয়েছে সংস্থাটি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেয়া এক চিঠিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকালে জোরপূর্বক গুম, নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সুষ্ঠু তদন্তের জন্য জাতিসংঘের বিশেষজ্ঞদের সাথে কাজ করা উচিত বলেও উল্লেখ করা হয়। এছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্তির আহ্বান জানায় সংস্থাটি। পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে অসঙ্গতিপূর্ণ মানবাধিকার আইন সংশোধনেরও জোর দেন হিউম্যান রাইটস ওয়াচের জাতিসংঘ জেনেভার উপপরিচালক লুসি ম্যাককার্নান। এবার খেলার খবর। প্রথমবার অনূর্ধ্ব 20 পর্যায়ে দক্ষিণ এশিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট পড়তে আজ মাঠে নামছে বাংলাদেশ। সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে মারুফুল হকের শিষ্যদের প্রতিপক্ষ নেপাল। আয়োজক দল হওয়ায় কিছুটা এগিয়ে নেপাল, তবে মাঠের খেলায় তাদেরকে কোনো ছাড় দেয়া হবে না বাংলাদেশ। সর্বোচ্চ দিয়ে হলেও শিরোপা নিয়েই দেশে ফেরার পরিকল্পনা লাল সবুজের প্রতিনিধিদের। নেপালের দশরফ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 3:45টায়। আকাশুজ্জামানের রিপোর্ট। মনে হচ্ছে যে না, আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাব ইনশাল্লাহ। শিরোপা জেতার হুঙ্কার দিয়ে এবার দেশ ছেড়েছিল বাংলার যুবারা। নেপালে গিয়ে শুরুটাও ছিল দুর্দান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেই দারুণ জয়, তবে দ্বিতীয় ম্যাচে খেই হারিয়ে বসে মারুফুল হকের শিষ্যরা। আয়োজক নেপালের বিপক্ষে লড়াই করেও হেরে যায় 2-1 গোলে।
ফাইনালে ওঠার লড়াইয়ে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারতকে হারিয়েছে বাংলাদেশ। 2019 ও 2022 সালের ফাইনাল হারের প্রতিশোধ ভালোভাবেই নেয় লাল সবুজের প্রতিনিধিরা। শিরোপা নিষ্পত্তির ম্যাচে আবারও নেপালের মুখোমুখি বাংলাদেশ। তবে এবার গ্রুপ পর্বের মতো ভুল করতে চায় না বাংলাদেশ। যেহেতু ওই ম্যাচটা আমরা হেরেছিলাম, তো এবং নেক্সট ফাইনালে যে আমরা তাদেরকে হারাতে পারবো না, আমরাও যদি 100% শক্তি নিয়ে আসি, আমাদের টেকটিক্স যদি চেঞ্জ নিয়ে আসি এবং আমাদের গেম প্লে যদি কিছুটা চেঞ্জ করি, তাহলে এটা সম্ভব। তবে ফাইনালের আগে বড় দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। ইনজুরিতে ছিটকে গেছেন মূল গোলরক্ষক শ্রাবণ। তবে আত্মবিশ্বাসী খেলোয়াড়রা। ক্যাপ্টেন শ্রাবণ নাই, ওর জায়গাটায় ফিল আপ করতে আসছে, ও ভালো প্লেয়ার, ওর জায়গাটা ফিল আপ করে। আর হ্যাঁ, জায়গাটায় আরও এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, ইনশাল্লাহ আমাদের কোনো প্রবলেম হবে না। এদিকে ঘরের মাঠের সুবিধাটা কাজে লাগাতে চায় নেপাল। সেই সাথে গ্রুপ পর্বের জয় আত্মবিশ্বাস যোগাচ্ছে। দর্শকদেরও পুরো সমর্থন পাচ্ছে আয়োজকরা। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। পয়সা বাড়ানোর ঝালু খেলোয়াড় আরাফাত, জয়ের আশীর্বাদে আঙ্গুর ফুলে কলা গাছ। ইনুকে ডিম ছুঁড়ে মারল বিক্ষুব্ধরা, হত্যা মামলায় 7 দিনের রিমান্ড। 16 বছরের গুমের ঘটনা তদন্তে কমিশন, প্রতিবেদন দিতে হবে 45 দিনের মধ্যে। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 8:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।